যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই আল্লাহ এই বৃষ্টির মাধ্যমে ফাআখরাজনা বিহি সামারাতিম মুখতালিফান আলওয়ানুহা, বিভিন্ন বর্ণের বিচিত্রময় ফল ফ্রুট আল্লাহ তাআলা বের করেন। পৃথিবীতে যত ফল ফ্রুট হয়, যত রং কালার আছে, এই সমস্ত কিছু কালার কে স্থাপন করেন? আল্লাহ। আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, আর এই বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন রকমের বিচিত্রময় রঙের ফল ফ্রুট হয়। অমিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। আল্লাহ বলেন দেখো, পাহাড়ের মধ্যে বিচিত্রময় বর্ণের পথ আমি রেখেছি। বিদুন ওয়া হুমরুন, কেমন পথ? কিছু পথ দেখবা এটা শুভ্র, লাল, নিকুশ কালো, দেখতে এরকমই দেখা যায়। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, যে মানুষের মধ্যে ওয়ামিনান নাস ওয়াদ দাওয়াব, মানুষের মধ্যে এবং প্রাণীদের মধ্যেও আমি ভিন্ন ভিন্ন কালার, ভিন্ন ভিন্ন রং স্থাপন করেছি। পুরা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, কারো সাথে কারো কোনো চেহারার মিল নেই, আছে? আল্লাহ বলেন এগুলো আমার নিয়ামত, এগুলো আমি করি, এখানে কারো কোনো হাত নেই। যদি বাপ মার হাতে এই ক্ষমতা দেওয়া হইতো তো দুনিয়াতে কোনো সন্তান কালো হইতো না। বলেন হইতো? আল্লাহ তাআলা যে কিছু সন্তানকে অন্ধ বানান, আর বিভিন্ন টাইপের হয়, একটাও হইতো না যদি মা বাবার হাতে ক্ষমতা দেওয়া হইতো। কিন্তু ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলা এটাই কোরআনে বলেন ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, মানুষের মধ্যে, জীবজন্তুর মধ্যে, গৃহপালিত পশুর মধ্যে আমি ভিন্ন ভিন্ন কালার করছি, কারোর সাথে কারো কোনো মিল নেই। এগুলো আমি করি, এগুলো আমার নিয়ামত, এগুলো আমার ক্ষমতা। এরপরে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। এই সমস্ত কিছু বর্ণনা করার পরে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে একমাত্র আমার বান্দাদের মধ্যে, মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্যে একমাত্র আমাকে উলামায়ে কেরাম ভয় করে। বলেন কারা ভয় করে আল্লাহকে বেশি? উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম। এখানে উলামা, আলেম থেকে উলামা মানে যারা জ্ঞানী হয়, যারা জ্ঞানী হয়। তো দুনিয়ার মানুষও তো সবাই জ্ঞানী, যারা বড় বড় বিজ্ঞানী এরা কি জ্ঞানী না? যারা আজকে পৃথিবী থেকে নিয়ে চাঁদে এরকম রকেট পাঠাইতে পারে, সূর্যের কাছাকাছি চলে যেতেছে এরকম একটা যন্ত্র বানাইছে বিজ্ঞানীরা, এরা কি জ্ঞানী না? তো এরা কি আল্লাহকে ভয় করে? এরা আল্লাহকে ভয় করে তো দূরের কথা, এরা তো আল্লাহকে স্বীকারই করে না। এগুলো আল্লাহ তাআলা যে বানাইছে এটা তো স্বীকারই করতে নারাজ। তো এখানে যদিও জ্ঞানী উদ্দেশ্য, কিন্তু এই জ্ঞান দ্বারা ওই জ্ঞানী যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে, আল্লাহর জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান যারা অর্জন করে, এরা আল্লাহকে বেশি কি করে? ভয় করে। এই জন্য মানুষের জন্য কল্যাণকর তো সেটাই, ওই শিক্ষাই মানুষের জন্য কল্যাণকর যেটা হবে ইসলামী শিক্ষা। চাবি ওইখানে আছে, ওই যে ঝুলানো আছে, গ্রিলের মধ্যে ঝুলানো। তো মানুষ ইসলামী শিক্ষার সাথে সাথে অন্য শিক্ষাও যদি অর্জন করে তাতে কোনো সমস্যা নাই। ভাষা সাহিত্য, চিকিৎসা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, ভূগোল, অন্যান্য শিক্ষাও যদি মানুষ অর্জন করে তাতে কোনো সমস্যা নেই, এবং শিখবে। কোরআন ও হাদিসের কোনো জায়গায় আল্লাহ তাআলা নিষেধও করেন নেই, বরং উৎসাহ দিছেন যে তারা যেন অন্যান্য জ্ঞান অর্জন করে। যেরকম ভাবে আল্লাহ তাআলা যে এখানে যে আয়াত আপনাদেরকে আমরা শোনাইলাম, যতগুলো নিয়ামতের কথা বলছেন,
যে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের ফল ফ্রুট বানাইছেন। পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা লাল কালো শুভ্র এরকম রাস্তা রাখছেন। এখন এটা যদি কেউ দেখে, এটা নিয়ে সে গবেষণা করে, আর সে এর দ্বারা আল্লাহ তাআলার পরিচয় পায়, আল্লাহ তাআলাকে চিনে, তাহলে কোন সমস্যা আছে? বরং সে আরো বেশি আল্লাহকে ভয় করবে, যে আল্লাহ তাআলা যে কত বড়। আল্লাহ যে বলছেন ইন্নাল্লাহা আজিজুন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী। আল্লাহ যে পরাক্রমশালী এটা তার অনুধাবন হবে। এই জন্য জ্ঞান অর্জন করতে কোনো জায়গায় নিষেধ করা হয় নাই, বরং উৎসাহ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাজিল হয়, এটার প্রথম শব্দ ছিল এটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি আপনার রবের নামে পড়েন, পড়াশোনা করেন। রাব্বিকাল্লাযী খালাক, যেই রব আপনাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, ওই রব তো তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক, হ্যাঁ, আলাকুর মানে গোশতের টুকরা থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়েন যে আপনার রব সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যেই রব মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। তো আল্লাহ তাআলা কি শিক্ষা অর্জন করতে নিষেধ করছেন না উৎসাহ দিয়েছেন? ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে এইটা, যে জ্ঞান অর্জন করো। মূর্খতা ইসলামের মধ্যে নাই, ইসলামের মধ্যে কোনো মূর্খতা নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি আমাদের মতো জ্ঞানী ছিলেন না? মহাজ্ঞানী ছিলেন, মহাজ্ঞানী ছিলেন। তো ইসলামের যিনি ধারক বাহক, ওনাকে আল্লাহ তাআলা দুনিয়ার এলেম দেন নাই, বরং আসমানি এলেম দিছেন। অনেক শিক্ষিত ছিলেন, ছিলেন কি না? তো ইসলামের প্রথম শব্দই হচ্ছে এটা, যে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ইমানের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে এলেম হাসিল করা। বলেন, ইসলামে ইমানের পরে সবচেয়ে বড় ফরজ কি? এলেম হাসিল করা, জ্ঞান অর্জন করা। মানুষ যত বেশি জ্ঞানী হবে, তত বেশি মানুষের মধ্যে মনুষ্যত্ব আসবে। আর যদি এর সাথে ইসলামিক জ্ঞান হয়, তাহলে তো আর কথাই নেই। যতদিন পর্যন্ত মানুষের মধ্যে ইসলামী শিক্ষা না থাকবে, ইসলামী জ্ঞান তার মধ্যে না থাকবে, শুধু দুনিয়ার রসায়ন নিয়ে পড়ে থাকবে, জীববিজ্ঞান নিয়ে পড়ে থাকবে, কিন্তু ইসলামিক জ্ঞান তার মধ্যে থাকবে না, এই লোকটাই বড় শিক্ষাবিদ হইতে পারে, মনোবিজ্ঞানী হইতে পারে, কিন্তু যদি এলেম হাসিল না করে, আসমানি বিদ্যা তার মধ্যে না থাকে, এই লোকটাই দুর্নীতিপরায়ণ হবে, স্বার্থপর হবে, হানাহানি লাগাবে সমাজের মধ্যে। দেখেন না? আর যদি মানুষের মধ্যে দুনিয়ার শিক্ষার সাথে সাথে ইসলামী শিক্ষা থাকে, তাহলে এই লোকটা কোনোদিন স্বার্থপর হবে না, দুর্নীতিবাজ হবে না, ঘুষখোর হবে না, সুদখোর হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলেম এত দামি জিনিস যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার কল্যাণ কামনা আল্লাহ নিজে করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে এরকম দ্বীনের এলেম দান করেন। দ্বীনি এলেম মানে কি? আসমানি বিদ্যা, যে বিদ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল, এই বিদ্যা যে অর্জন করবে, আল্লাহ যাকে এই বিদ্যা অর্জন করার তৌফিক দেন, বুঝতে হবে আল্লাহ স্বয়ং তার কল্যাণ চান। এই জন্য ইমানের পরপরে কি করতে হবে? এলেম হাসিল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, জ্ঞান অর্জন করো। তো যদি জ্ঞান অর্জন না করা হয়, তো মানুষ কি হবে? মানুষ দুনিয়ার এলেম হাসিল করতে করতে এক সময় রবকে ভুলে যে রবকে অস্বীকারই করবে। আর এটাই তো করতেছে। বড় বড় নাস্তিক কখন হয়? যখন দুনিয়ার বিদ্যা অর্জন করে, বেশি বেশি অর্জন করতে করতে, জীববিজ্ঞান নিয়ে পড়তে পড়তে, হ্যাঁ, এক সময় মনে করে আর জীবেই তো সব, এগুলো তো এমনি এমনি হয়েছে, রব যে করছে এটাই সে ভুলে যায়। এটার কারণ কি? কারণ দুনিয়ার এলেমের সাথে আসমানি বিদ্যা তার মধ্যে নেই, এটাই কারণ। অথচ আল্লাহ তাআলা আসমানি বিদ্যাকে ইমানের পরেই কি করছেন বলেন? ফরজ করছেন। এলেম শিখতেই হবে, এবং এলেম যারা শিখবে তাদের মর্যাদা
সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুই ব্যক্তির প্রশংসা করছেন, দুই ব্যক্তির, এবং তাদের মর্যাদা বাড়াইছেন। আল্লাহ নিজে বলেন এটা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে আসমানি বিদ্যা দান করা হয়েছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তো ঈমানের পরে ইলমের কথা উল্লেখ করা হয়েছে। বলেন কিসের পরে? ঈমানের পরে। এরপর আল্লাহ তাআলা সতর্ক করছেন, আল্লাহু বিমা তা'মালুনা খবীর, যে তোমরা যা কিছু করতেছো আল্লাহ তাআলা এই ব্যাপারে পুরা খবর রাখেন। এই জন্য ঈমানের পরে পরের ফরজটা কি বলেন? ইলম হাসিল করা। অনেকের হয়তো আমাদের বুঝে আসবে না, হুজুর এটা কিভাবে? যে দেখেন আপনি নামাজ পড়বেন, যে ঈমানের পরের স্তম্ভই তো নামাজ, না? আপনি তো নামাজ পড়বেন, সালাত পড়বেন, তো আপনি বলেন আপনি যদি নামাজের বিষয়ে কোনো জ্ঞান না থাকে তো আপনি কি নামাজ পড়বেন বলেন? আপনার যদি এই কথা জানা না থাকে যে ফজরের নামাজ কখন পড়তে হয়, কয় রাকাত, কিভাবে পড়তে হয়, এটা যদি আপনি না জানেন তো ফজরের নামাজ কিভাবে পড়বেন বলেন? আর 2 মাস পরে রমজান আসবে না? রমজান তো ইসলামের একটা স্তম্ভ হচ্ছে রমজানের রোজা রাখা। এখন এই রোজা সম্পর্কে যদি আপনার ইলম না থাকে যে কখন রোজা শুরু হয় আর কখন রোজা শেষ হয়, কি কি কাজে রোজা ভাঙ্গে আর কি কি কাজ করলে রোজা ভাঙ্গে না, এটা যদি আপনার জানা না থাকে আপনি কিভাবে রোজা রাখবেন বলেন? তাহলে ইবাদত আগে হয় না ইলম আগে হয়? বলেন ইলম আগে হয় না? নামাজ পড়ার আগে আপনার ইলম হাসিল করতে হয় যে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। শুরু হয় কখন? সুবহ সাদিকের পরে। শেষ হয় কখন? সূর্য ওঠার পরে। কমসে কম এতটুকু ইলম হাসিল করতে হবে না? এরপরে নামাজের কত শত মাসাইল আছে, যে আমি যে প্রথমে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি, এটা ফরজ, এটা যদি কেউ না বলেই শুধু হাত বাঁধে নামাজ হবে? এখন বলবেন হুজুর হবে না কেন? সে তো জানে না। এই জানার জন্য আগে ইলম হাসিল করতে হবে যে প্রথমে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা এটা যে ফরজ, এটা তাকে জানাইতে হবে, এটা সে জানতে হবে। যদি না জানে, হাজারো বছর যদি ফজরের নামাজ পড়ে, একটা নামাজ হবে? বলেন হবে? তাহলে ইবাদত আগে না ইলম আগে? ইলম আগে, ইলম আগে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমি মর্যাদা বাড়াইছি 2 শ্রেণী লোকদের। একটা হচ্ছে তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর উপরে, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ইলম। কারণ যদি তোমার মধ্যে ইলম না থাকে, তোমার মধ্যে অজ্ঞতা আসবে, কোনো ইবাদত বন্দি সহিভাবে তুমি করতে পারবে না। এটাই বাস্তবতা। আজকে আমাদের দেশের মধ্যে ইলমের বড় অভাব। মানুষ ইলম হাসিল করতে চায় না, শুধু আমল করতে চায়। আর আমল করে কি? সব বেদাত। এই যে ইলম নেই, ইলম না থাকার কারণে। এই জন্য ঈমানের পরের আমল কি বলেন? ইলম হাসিল করা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবাদতের ফজিলতের চেয়ে ইলমের ফজিলত অধিক, অধিক উত্তম, অনেক উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ইলম হাসিল করে, যারা ইলম শিখতে যায়, কোন ইলম এটা? আসমানি বিদ্যার ইলম, কোরআন ও হাদিসের ইলম। যারা এই বিদ্যা অর্জন করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা এক হাদিস বর্ণনা করছেন, বলবো? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ ইলম শিক্ষা করার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে, মানে আপনি নরসিংদী থেকে ঢাকা একটা মাদ্রাসায় ভর্তি হয়েছেন, একটা খুতবা শোনার জন্য গেছেন, অথবা একজন আলেমের কাছে জিজ্ঞাসা করার জন্য গেছেন, যে কোনো পন্থায় আপনি ইলম হাসিল করার জন্য কোনো একটা পথ অবলম্বন করছেন, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করবেন। ওই বেটা আমল করতে যায় নাই, কি শিখতে গেছে বলেন? ইলম শিক্ষা করার জন্য গেছে। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, আর ফেরেশতারা যে তালবে ইলম মানে যে ইলম হাসিল করতে যায়, স্টুডেন্ট ছাত্র, তার জন্য ফেরেশতারা তাদের যে ডানা আছে এই ডানাগুলি বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
হাত্তাল হিতানি ফিল মা। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলম হাসিল করতে যায়, ইলমের স্টুডেন্ট হয়, ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে যে সমস্ত মাখলুক আছে আল্লাহর এবং জমিনে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, হাত্তাল হিতানি ফিল মা, রাসূল বলেন এমন কি সমুদ্রের মধ্যে, পানির মধ্যে যে মাছ আছে, সমস্ত মাখলুক এই তালবে ইলমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। এখানেই শেষ নয়, এরপর আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, যে শুনো আলেমের মর্যাদা আবেদের উপরে। আলেম যে ইলম অর্জন করছে, আর আবেদ যিনি সর্বদাই আমলের মধ্যে লেগে আছে, সর্বদাই আমল করে, আমলের থেকে দূরে সরে না, আমল করতেই থাকে। রাসূল বলেন এই যে যিনি আবেদ হয়েছে, আমল করতেছে, তার উপরের মর্যাদা হচ্ছে আলেমের। কেমন? কাফাদুলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, যেরকম আসমান ভর্তি তারকারাজি, কিন্তু এর চেয়েও বেশি মর্যাদাশীল কে? তারকারাজি নাকি চাঁদ? চাঁদের মর্যাদা বেশি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন, কাফাদুলিল কমার, যেমন চাঁদের মর্যাদা আলা সাইরিল কাওয়াকিবি, অন্যান্য যত তারকারাজি আছে এর উপরে। পুরা পৃথিবীতে দেখলেই শুধু কি দেখা যায়? তারকা দেখা যায়, কিন্তু মর্যাদা কার বেশি? চাঁদের। অনুরূপভাবে পুরা পৃথিবীতে আবেদের সংখ্যা বেশি হইতে পারে, ইবাদত গুজারের সংখ্যা বেশি হইতে পারে, কিন্তু রাসূল বলেন মর্যাদা, শ্রেষ্ঠত্ব কার বেশি? আলেমের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফির। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উলামায়ে কেরাম এরা হচ্ছে নবীদের ওয়ারিসদার, আর নবীগণ দিনার দিরহাম মানে টাকা পয়সার ওয়ারিসদার বানান না, নবীরা একমাত্র ওয়ারিসদার বানান কিসের? এলেমের। নবীরা যেরকম আল্লাহর থেকে আসমানি এলেম অর্জন করছেন, এইটার ওয়ারাসাত উলামায়ে কেরাম। এরপরে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযাহু, যেই ব্যক্তি নবীর রেখে যাওয়া এলেম, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছে, আখাযা বিহায্যি ওয়াফির, সে বড় একটা অংশ গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তাহলে বলেন আলেমের মর্যাদা কম না বেশি? এন বলেন হুজুর সবাই তো আলেম হইতে পারে না। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলেম শিখতে যারা যায়, নিজে আলেম না কিন্তু আলেমের কাছে এলেম শিখতে যায়, অথবা কোরআন একটা আয়াত শিখতে যায়, অথবা একটা মাসআলা জিজ্ঞাসা করতে যায়, উদ্দেশ্য এলেম হাসিল করা, এই জন্য সে মসজিদে আছে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ফাজাইল বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মান গাদা ইলাল মাসজিদি, সকাল বেলায় মসজিদে আসে অথবা দুপুরের সময় মসজিদে আসে, লা ইউরিদু, অন্য কোনো উদ্দেশ্য হয় না, ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, হয়তো সে কোনো একটা ভালো কাজ সে শিখবে অথবা ভালো কাজ অন্যকে শিক্ষা দিবে, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাতান হাজ্জাতুহু, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একটা মকবুল হজের নেকি তার আমলনামায় লিখে দিবেন। তাহলে কেউ যদি আলেম নাও হয় কিন্তু এলেম শিক্ষা করে আলেমের কাছ থেকে, অথবা নিজে কারো কাছ থেকে একটা এলেম হাসিল করছে, এটা অন্যকে মসজিদে এসে শিক্ষা দেয়, তো আল্লাহ তাআলা তাকে কি দিবেন বলেন? পরিপূর্ণ একটা হজের নেকি দিবেন। এরপর আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেন, মান জাআ মাসজিদি হাদা লাম ইয়াতি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছিলেন, মান জাআ মাসজিদি হাদা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, মানে কোন মসজিদ? মসজিদে নববী। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উল্লেখ করে বলছিলেন, মান জাআ মাসজিদি হাদা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসবে, উদ্দেশ্য কি হবে? ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু, হয়তো নিজে আমার মসজিদে এসে কারো কাছ থেকে এলেম হাসিল করবে, অথবা নিজে যে এলেম শিখছে এটা অন্যকে শিক্ষা দিবে, ফাহুয়া ফি মানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে ওই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। তো বলেন এলেমের মর্যাদা কম না বেশি? এরপরে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা দাররিন,
ইয়া আবা যাররিন, হে আবু যর শোনো, লিআন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআতিন। হে আবু যর শোনো, তুমি যদি সকাল বেলায় আল্লাহ তাআলার পবিত্র কালামের একটা আয়াত তুমি শিক্ষা করো, ফাতাআল্লামা তুমি নিজে শিখো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআতিন, ওইটা 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। আমরা তো এটা কিছুই মনে করি না, আমরা মনে করি যে কেউ যদি 100 রাকাত নফল নামাজ পড়ে এটা অনেক বড়, কিন্তু কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা শুদ্ধ করলো এটা যে 100 নামাজের চেয়েও বড় এটা মনেই করে না। অথচ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝাইতেছেন, শুনাইতেছেন, আবু যর শুনো, তুমি যদি সকালবেলায় মসজিদে আসো আর কোরআনে কারিমের একটা আয়াত তুমি শিক্ষা করলা, উস্তাদের কাছে একটা আয়াত শিখলা, হুজুর আমার সূরা ফাতিহাটা শুদ্ধ করে দিন, অথবা সূরা ইখলাসটা শুদ্ধ করে দিন, অথবা হুজুর আমার ইন্না আতাইনা কাল কাউসার এটা আমার শিখাইয়া দিন, আর আপনি এটা শিখলেন, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যে 100 রাকাত নফল নামাজ পড়ছো এর চেয়ে উত্তম হচ্ছে যে সূরা ইখলাস ঠিক করে নিছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন তাগদুয়া ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআতিন। অথবা তুমি সকালবেলা মসজিদে আসছো, এলেমের একটা অধ্যায় শিখছো, এলেমের একটা অধ্যায়, এলেমের একটা অধ্যায় কি? মনে করেন তায়াম্মুম, ডাক্তার আপনার এরকম অসুস্থ হয়েছেন, জ্বর ঠান্ডা লাগছে, এখন ঠান্ডা খুব বেশি, ডাক্তার বলে দিছে আপনি যদি পানি ব্যবহার করেন আপনার অঙ্গহানি হবে, আপনার রোগ আরো বেড়ে যাবে। তো ইসলামের বিধান কি? উযু করবে না তায়াম্মুম করবে? এখন তায়াম্মুম যে করবেন, তায়াম্মুম কিভাবে করতে হয়, তায়াম্মুমের মধ্যে ফরজ কি, তায়াম্মুম কখন ভাঙে, আপনি কিচ্ছু জানেন না। এরকম মানুষের সংখ্যা কম না বেশি? কম না বেশি? বেশি। কিন্তু আপনি এসে তায়াম্মুম সম্পর্কে একটা ইলম হাসিল করলেন, পুরো অধ্যায়টা শিখলেন যে তায়াম্মুম কোন ব্যক্তির জন্য জায়েজ, কিভাবে করতে হয়, কখন তায়াম্মুম শেষ হয়, কি কি কারণে তায়াম্মুম ভাঙে, এরকম পুরো অধ্যায়টা আপনি শিখলেন। আপনি কিন্তু শিখছেন, শিখার পরে উমিলা বিহি আও লাম ইউমাল, কিন্তু আপনার কোনোদিন তায়াম্মুম করার প্রয়োজন পড়ে নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ রাখছিল, কোনোদিন তায়াম্মুম করার প্রয়োজন পড়ছে না, কিন্তু আপনি এটা শিখছেন যে এইভাবে তায়াম্মুম করতে হয়, এই কারণে তায়াম্মুম হয়, আর এই কারণে তায়াম্মুম ভাঙে, আপনি শিখছেন, কিন্তু কোনোদিন আমল করেন নাই। কারণ আমল করবেন কেমনি? আল্লাহ তাআলা সুস্থ রাখছে, উযু করতে পারতে, তায়াম্মুম কি উযু করতে পারলে কি কেউ তায়াম্মুম করবে নাকি? নাকি জায়েজ হবে? তো আমল করেনই না, কিন্তু আপনি শিখছেন এটা। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি এমন একটা ইলম হাসিল করছো যে ইলমের উপরে তোমার আমল হয়েছে অথবা হয় নাই, প্রয়োজন পড়ে নাই। খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআতিন, তুমি যে ইলমের একটা অধ্যায় শিখছো, এই অধ্যায় শিখার কারণে 1000 নফল নামাজ পড়ার চেয়ে এটা উত্তম। এখন বলেন 1000 নফল নামাজ পড়া কত সময়ের দরকার, কত মেহনতের দরকার, কিন্তু আপনি যদি একটা ইলমের অধ্যায় অর্জন করেন যেটার উপরে আপনি আমল করেন নাই, কিন্তু তারপরে আপনার আমল নামায় কতটুকু নেকি লেখা হবে বলেন? 1000 নফল নামাজ। বলেন কত? কম না বেশি? এখন চিন্তা করেন ইলম অর্জন করা এটা কত বড় নেকি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, আরেকটা হাদিস তোমাদেরকে শোনাই, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করছেন, ইলম শিখছে, ইলম আসমানি বিদ্যা অর্জন করছে, আমার উম্মতের মধ্যে লাইসা মিন উম্মতি মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ আলিমানা হাক্কাহু। হাদিসটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন উম্মতি, ওই ব্যক্তি আমার উম্মত নয়, মাল্লাম ইউজিল্লা কাবীরানা, যে বড়দেরকে সম্মান করে না। বলেন কি করে না? বড়দেরকে সম্মান করে না। আমাদের অনেক যুবক ছেলে পেলে আছে এই হাদিসের আওতাভুক্ত, এরা বড়দেরকে সালাম কালাম দেয় না, বড়দেরকে বড় ভাই একটা কথা বলছে কিচ্ছু মনে করে না, বাবা একটা কথা বলছে কিছুই মনে করে না, একজন মুরব্বী একটা কথা বলছে সে কিছুই মনে করে না। রাসূল বলেন সে আমার উম্মতের দলভুক্ত না। ভালো করে শুনে নিবা এটা, যে আপনার বয়সে বড়, এলেমে বড়, অথবা বংশগতভাবে বড়, যেভাবেই সে আপনার বড়, অবশ্যই তাকে আপনার সম্মান করতে হবে। বলেন কি করতে হবে? সম্মান করতে হবে। যদি আপনি বড়কে সম্মান না করেন, রাসূল বলছেন লাইসা মিন উম্মতি, সে আমার উম্মত না। আর যদি আখেরাতে এই কথাটা বলেন, আপনি খেয়াল করেন যে আখেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবার ইশারাতে কেউ জান্নাতে যেতে পারবে না, নাকি পার পাওয়া যাবে? এখন রাসূল বলে না এই হুজুর আমার উম্মতের দলভুক্ত না, অবস্থা কি হবে বলেন? এই জন্য সাবধান, বড়কে সম্মান করতে হবে। ছোট্ট একটা হাদিস শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি মুরব্বীদেরকে সম্মান করে, মুরব্বী দাড়ি পাকা লোক, মুরব্বী হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন যে মুরব্বীকে সম্মান করলো সে আমাকে সম্মান করলো।
কাকে সম্মান করলো? স্বয়ং আল্লাহকে। এই জন্য বড় যে আপনার বড় তাকে অবশ্যই সম্মান করতে হবে। এরপর রাসূল বলেন ওয়ারহাম সগীরানা, আর যে ছোটকে স্নেহ করে না। আমাদের অনেক মুরব্বী টাইপের লোক আছে, মানে ছোট বাচ্চা দেখলেই মানে তার মেজাজ খিটখিটে হয়ে যায়। এটাও খুব খারাপ জিনিস। রাসূল বলছে এইটাও কিন্তু ভালো করে মুরব্বীরা মনে রাখতে হবে। ওয়ারহাম সগীরানা, যে ছোট বাচ্চাদেরকে আদর স্নেহ করে না। এই যে সৌদিয়ানরা দেখেন না চুমা দেয়, এটা একটু শোনেন কোত্থেকে আসছে এটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সম্ভবত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা কোনো বাচ্চা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কোলে নিলেন, চুমা দিলেন। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাচ্চাদেরকে এরকম করি না, মানে বাচ্চাদেরকে কোলে নিয়ে আমি তো চুমা দেই না, এটা বুঝাইছেন। তো রাসূল বলেন, যার অন্তর থেকে আল্লাহ তাআলা দয়া উঠে নিয়েছে, এখানে আমার তো কিছু করার নেই। মানে যার অন্তরে দয়া নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, সেই বাচ্চাদেরকে চুমা দেয় না। এই হাদিস শোনার পর থেকে এই যে এদের বংশগত এই চুমাচুমি শুরু হয়েছে, এখন পর্যন্ত শেষ হয়নি। কারণ তারা মনে করে যে মানুষকে চুমা দেয় না, আদর সোহাগ করে না, এর অন্তর থেকে আল্লাহ দয়া উঠায় নিছে। তো আমি কি মানুষকে চুমা না দিয়ে মহব্বত করে এটার দলভুক্ত হইতাম? এই ভয়ের এই আমল শুরু করে দিছে। এখন তো আপনি সৌদির সাথে মুসাফা করবেন, সালাম করবেন, আপনার কপালে চুমা, হাতে চুমা, এরা ওই হাদিসের উপর আমল করে। এই জন্য যারা এই খিটখিটে মেজাজ, বাচ্চা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, আপনিও নবীর অন্তর্ভুক্ত না, উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য খুব সাবধান, বাচ্চাদেরকে মহব্বত করতে হবে। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিল না? রাসূলকে ঘোড়া বানাইছে, ঘোড়া বানাইছে। একজন নবী, শ্রেষ্ঠ নবী, যার মর্যাদা কত উপরে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোলে নিছেন, ওনার বাপ বৃদ্ধ ধরছে আর বলছে, আপনি আমার ঘোড়া। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার ঘোড়া, তুমি আমার উপরে উঠো। আপনি খেয়াল করতে পারেন? এই জন্য অবশ্যই বাচ্চাদের কি করতে হবে? মহব্বত করতে হবে। এটা কিন্তু আমভাবে না যে আপনার সন্তান আপনি দেখতে পারেন, অন্য সন্তানকে দেখতে পারেন না, এটা হবে না। কিন্তু আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেনি যে আপনার নাতি নাতকর যারা আছে এদেরকে মহব্বত, এটা বলছে ওয়ারহাম সগীরানা, যে ছোট বাচ্চাদের কি করে না? আদর সোহাগ করে না, সে আমার উম্মতের দলভুক্ত না। তাহলে আমাদের ছোট বাচ্চা যারা আছে এদেরকে অবশ্যই আদর সোহাগ করতে হবে। হ্যাঁ, আদরের সাথে সাথে কি করতে হবে? শাসনও করতে হবে। আমরা অনেক মানুষ আছি, বাচ্চাকে এত বেশি আদর করি, আদর করতে হতে বেয়াদব বানিয়ে দিই, এটাও নিষেধ। আপনি এক হাদিস শুনে যদি আরেক হাদিস না শুনে তো সমস্যা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ ওই ব্যক্তির ঘরে রহমত নাজিল করো যে বিবি বাচ্চাকে শাসন করার জন্য ঘরের মধ্যে লাঠি টানিয়ে রাখে। হাদিসগুলি পড়েন আপনি। আদরও করতে হবে, শাসনও করতে হবে। তো এরপরে কি বলছে? ওয়ায়ারিফ লিআলিমিনা হাক্কাহু, এবং ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আলেমের হক কি এইটাই সে জানে না। আলেমের যে হক কি এইটাই সে জানে না, তো আলেমরা কেমনে সম্মান করবে? আমরা অনেকে এটা বলে যে আলেমকে তাজিম করে না। হাদিসটা কিন্তু এরকম না। হাদিস হচ্ছে ওয়ায়ারিফ লিআলিমিনা হাক্কাহু, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে কি করে না? আলেমের হকই জানে না। আগে আলেমের হক কি, আমার উপরে হক কি, এটা আগে জানতে হবে। জানলেই তো সম্মান আসবে। তো এর দ্বারা আমরা কি বুঝলাম? যে ব্যক্তি কি করে না? বড়দের সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আর আলেমের হক জানে না, সে নবীর কি না? উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য এটা আমি কেমনে বুঝবো? এই জন্য তো আমাকে এলেম হাসিল করতে হবে যে বড়দের উপরে আমার কি হক আছে, ছোটদের উপর আমার কি হক, আলেমের কি হক আমার কাছে আছে। এগুলো যখন আমরা জানতে পারবো তখনই আমরা আমল করতে পারবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শুনাইছেন এলেমের ব্যাপারে। সেটা কি? মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইউনকিসু মিন আজরিল আমিল। যদি কেউ এলেম শিক্ষা দেয় তবে সেই শিক্ষা অনুসারে যত মানুষ আমল করবে সকলের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি লাভ করবে। বুঝছেন? এটা বুঝেন নেই? আপনি একজনকে একটা কোরআনে কারিম শিক্ষা দিলেন, আর সে কোরআন শিখে অন্যকে এটা শিখাইলো, অথবা আপনি আলেম হইলেন, আরেকজন বাচ্চাকে আলেম বানাইলেন। এভাবে যত দিন পর্যন্ত এই আলেমের সিলসিলা বাকি থাকবে ততদিন পর্যন্ত এটা নেকি আপনি পাইতে থাকবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যে মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। বলেন কয়টা? 3টা। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। এটা অনেক আলোচনা আমার কাছে আপনারা শুনছেন। আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন এলেম যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেককার একজন সন্তান, যে সন্তান তার জন্য কি করে? দোয়া করে। দোয়া ইয়াদউ লাহু, তার জন্য কি করে? দোয়া করে।
এখন যদি নিজ বাচ্চাকে এলমে দিন শিক্ষা না দেন, দিনই শিক্ষা যদি তার মধ্যে না থাকে, তো আপনার জন্য কি ইংলিশ পড়ে দোয়া করবে? বলেন, ইংলিশ পড়ে দোয়া করবে নি? না, দোয়াটা এটা জানতে হবে যে আল্লাহ তাআলা যে কোরআনে আব্বা আমার জন্য দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বাচ্চাকে শিক্ষা দিতে হবে না? বলেন, শিক্ষা দিতে হবে নি? শিক্ষা দিতে হবে। এই জন্য ভাই, আমরা আমাদের উপরে যেরকম এলেম শিক্ষা জরুরি, অনুরূপভাবে কমলমতি বাচ্চা যারা আছে এদেরকে এলেম শিক্ষা দেওয়া জরুরি। সবাই আলেম হওয়া এটা জরুরি না, সবাই আলেম হইতে হবে এটা জরুরি না। একটা পুরা মহল্লার মধ্যে একজন হাফেজ থাকলে আলহামদুলিল্লাহ ফরজে কেফায়া আদায় হবে, একজন আলেম ফরজে কেফায়া, একজন মুফতি সাহেব আলহামদুলিল্লাহ ফরজে কেফায়া। সবাই আলেম হইতে হবে না। হ্যাঁ, তারপরেও যদি আপনি আলেমের বাবা হন, আজকে দুনিয়ার মধ্যে বড় গর্ব করে বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে বড় ডাক্তার, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা দুনিয়াতে চলতে পারবেন, কিন্তু আখেরাতে আপনি এই কথা আখেরাতে আল্লাহর সামনে বলতে পারবেন আমি তো ইঞ্জিনিয়ারের বাবা, আমাকে ক্ষমা করে দেন? এটা বলা যাবে নি ভাই? দুনিয়াতে আপনি ইঞ্জিনিয়ারের বাবা, প্রফেসরের বাবা, ডাক্তারের বাবা, এগুলো সব ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতে যে হবে আলেমের বাবা, কোরআনের দ্বারক বাহকের বাবা, তাদের মর্যাদা কি হবে? ছোট্ট একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ সন্তানকে কোরআন শিক্ষা দেয়, কোরআনে কারিম শিক্ষা দেয়, সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে পারে এবং কোরআনে কারিম বুঝে আমল করে, এভাবে যদি কোনো একটা বাচ্চাকে কোরআন শিক্ষা দেয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু বাচ্চাকে কোরআনে কারিম শিক্ষা দেওয়ার কারণে কিয়ামতের দিন তার আব্বা আম্মাকে নূরের টুপি পরানো হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসটা শেষ করেন নাই, এভাবে বলতেছেন, শোনো, যদি এই চাঁদ সূর্য তোমাদের ঘরে আসে, তো তোমরা আন্দাজ করো যে এই ঘরটা কতটুকু আলোকিত হবে? অনেক আলোকিত হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চেয়েও বেশি আলোকিত হবে ওই কোরআন পড়নেওয়ালার আব্বা আম্মার মুকুট। এই জন্য বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কোনো সমস্যা নাই, এটা মুসলমানের গর্ব, শিখতে হবে। মুসলমানের মধ্যে যদি ডাক্তার না থাকে, তো মুসলমান তো ইহুদি খ্রিস্টানের কাছে দৌড়াবে, মুশরিকের চিকিৎসা নিবে, অবশ্যই সব কিছু শিখবে। কিন্তু এই বাচ্চাকে কমসে কম 1-2 বছর 3 বছর তাকে মাদ্রাসায় অথবা কোনো আলেমের কাছে দিয়া তাকে দিন শিখাইবেন। দিন শেখানোর পরে সে যখন কোরআন শিখবে, হাদিস শিখবে, ইসলামের সমস্ত বিধিবিধান শিখবে, এরপরে যখন সে একজন ডাক্তার হবে, এই ডাক্তারের মর্যাদাও অনেক বেশি হবে। সে কোনোদিন এরকম সুদখোর হবে না, ঘুষখোর হবে না, স্বার্থপর হবে না, আব্বা আম্মার খেদমত করে না, এরকম অভিযোগ আর আসবে না। এখন কেন হয়? ওই যে দ্বীনি ইলম তার মধ্যে নেই। এজন্য শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।